হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি রাস্তায় বেরিয়ে শুরু করছি। এত লেট হয়ে গেছে বেরোতে, তো আমি বেরিয়ে পড়েছি। আজকে আমার কাজ রয়েছে, অনেক দূরে যাবো। তো চলো ঝটপট করে যাই। 9:14 বাজে, 9:26 ট্রেন, যাই না পাবো কিনা। ঝটপট করে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। ঋষভকে একটা ফোন করে নিয়ে আগে। চলো ঝটপট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি এদিকে টোটোতে উঠে পড়েছি। আমি এখন যাচ্ছিলাম কাঁচরাপাড়া স্টেশন। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশন। এখন যাচ্ছি টিকিট কাউন্টারে, টিকিট কাটবো। কত সকাল সকাল বেরিয়েছি আমরা আজকে। আমাদের দিকে এখন টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম কখন ট্রেনটা আসবে আর আমরা ট্রেনে উঠবো। আসলে আজকে অনেকটা সকাল সকালই বেরোতে হয়েছে, যেহেতু ব্রাইডের লোকেশনটা অনেকটাই দূরে ছিল। আমার বাড়ি থেকে প্রায় 3-4 ঘন্টা সময় লেগেছিল আমাদের ব্রাইডের লোকেশনে পৌঁছাতে। তো আমরা ট্রেন ধরে দমদম চলে এসে দমদম থেকে আবার ট্রেনে উঠে গেছি। আমরা এখন যাচ্ছি বসিরহাট। আর মাঝ রাস্তা থেকে সাগরও উঠে পড়েছে, মানে বারাসাত স্টেশন থেকে সাগরও উঠেছিল। আজকে আমার সাথে ছিল ঋষভ আর সাগর, আমরা 3 জন মিলেই যাচ্ছিলাম। যেহেতু আমাদের ব্রাইডের সাথে সাথে আর অনেকগুলো পার্টি মেকআপ ছিল, এই জন্য কিন্তু আমরা 3 জন মিলেই যাচ্ছিলাম পুরো কাজগুলো কমপ্লিট করার জন্য। খাওয়া দাওয়া চলছে। অ্যাকচুয়ালি আমরা স্টেশনে নেমেই খাচ্ছি, কারণটা হচ্ছে গিয়ে খিদা পেয়ে গেছে। আমরা খাবারটা নিয়েছিলাম অনেক সকালে, যেহেতু বেরিয়েছি তো ওই জন্য এখান থেকে খেয়ে নিচ্ছি। যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, কিছুই খাওয়া হয়নি, তো খাবারটা আমরা নিয়ে এসেছিলাম। আমরা স্টেশনে বসেই খেয়ে নিলাম, মানে বসিরহাট স্টেশনে এসে খেয়েছি। তারপরে আমরা এখান থেকে বাসে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছিলাম ব্রাইডের লোকেশনে। বসিরহাট স্টেশন থেকেও কিন্তু ব্রাইডের লোকেশনটা ছিল প্রায় 20 মিনিট বাসে। তো এদিকে একটা সুন্দর নদী, যেটা দেখতে দেখতে আমরা কিন্তু চলে গেলাম ব্রাইডের বাড়িতে। তো ব্রাইডের বাড়িতে গিয়ে ব্রাইডকে রেডি করব, আরও কী হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা, বেশ ভালো লাগবে তোমাদেরও। আমরা পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশনে, দেখতেই পাচ্ছ। আর গিয়ে দেখি ব্রাইডের কিন্তু তখনও বৃদ্ধি হয়নি, মানে গায়ে হলুদ হয়ে গেছিলো, কিন্তু বৃদ্ধির যে পুজোটা সেটা কিন্তু তখনও হয়নি। তো ব্রাইডের দিকে বৃদ্ধিতে বসেছে, আমরা এখানে বসে ওয়েট করছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। তারপরে লাঞ্চ করে এসে আমরা কিন্তু এদিকে ব্রাইডের মেকআপটাও স্টার্ট করে দিয়েছি। আমরা 3 জন মিলে এদিকে কাজ করছিলাম। তো ব্রাইডের মেকআপ, হেয়ার সমস্ত কিছুই আমাদের করতে হবে। আর যেহেতু আমরা তাড়াতাড়ি কাজটা শুরু করেছি, একটাই কারণ, আমরা যেহেতু অনেকটা দূর থেকে গিয়েছিলাম, তো আমাদের ফিরতেও হবে, তাই জন্য কিন্তু আমাদের তাড়াতাড়িও কাজটা কমপ্লিট করে এখান থেকে বেরোতে হবে। তারপর আমি এদিকে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। এদিকে ঋষভ হেয়ার প্রিপারেশন করছিল। আমরা যাতে কাজগুলো একসাথে হয় এই জন্য কিন্তু সবাই মিলেই কাজটা করছিলাম, যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে আমরা এখান থেকে বেরোতে পারি। আর আমার এই মিষ্টি ব্রাইডটা, যেটার ভিডিও অলরেডি হয়তো তোমরা শর্টসে দেখে নিয়েছো, ব্রাইডকে কেমন লুক দিয়েছিলাম, ব্রাইড কেমন রিভিউ দিয়েছিল, সমস্ত কিছুই কিন্তু আমি শর্টসে আপলোড করেছি। তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলে কিন্তু আপলোড হয়ে রয়েছে। তো ব্রাইড আবার একটা রিচুয়ালসের জন্য বাইরে চলে গেছিলো। তো আমরা 3 জন এখানে বসে হাসাহাসি করছিলাম এটা নিয়েই, যে আমি ফ্যান চালাতে বলছিলাম আর ওরা ফ্যানটা অফ করতে বলছিল। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড গরম লাগছিল আর ওদের লাগছিল ঠান্ডা। মানে আমার সত্যি কথা বলতে গরমটা খুব লাগে, ঠান্ডাটা আমার খুব কমই লাগে। তো ওই জন্য আমি ঠান্ডা, মানে শীতকালেও ফ্যানটা চালিয়েই সবসময় কাজ করি। তো তোমাদের কার কার সাথে এরকমটা হয়, মানে শীতকালেও তোমরা ফ্যান চালাও, মানে গরমটা বেশি, তার অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে ঋষভ এখন কাজ করছে আর আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম, বারবার ক্যামেরা নিয়ে ওর মুখের সামনে নিয়ে যাচ্ছিলাম। সেমভাবে সাগরকেও একটু ডিস্টার্ব করছিলাম। এরপরে আর কি ব্রাইডের মেকআপ করা শুরু করে দিলাম, ব্রাইডের মেকআপ করছিলাম। আর আমার সমস্ত ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা এখনও অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের কিন্তু 2024-25-এ ব্রাইডাল বুকিংও চলছে। তোমরা যারা যারা তোমাদের স্পেশাল দিনের জন্য আমাকে বুক করতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে বুক করতে পারো। আমাদের কিন্তু 24-25-এর বুকিং শুরু হয়ে গেছে। আর আমাদের পরবর্তী যে মেকআপ মাস্টার ক্লাস বেসিক টু অ্যাডভান্স, সেটা শুরু হচ্ছে 27শে মার্চ থেকে। তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো অবশ্যই অ্যাডমিশন করতে পারো, আমাদের অ্যাডমিশন কিন্তু এখনও ওপেন রয়েছে। তোমরা যারা যারা বেসিক টু অ্যাডভান্স মেকআপটা শিখতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমাদের প্রোফাইলে দেওয়া রয়েছে। আর দেখতেই পাচ্ছ এদিকে আমি কিন্তু ব্রাইডের মেকআপ করছি আর ঋষভও কিন্তু হেয়ার স্টাইলটাও শুরু করে দিয়েছে, যাতে মেকআপের হেয়ার স্টাইলটা একসাথেই কমপ্লিট হয় এবং ব্রাইডকে আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে পারি, কারণ এরপরেও কিন্তু আমাদের অনেকগুলো পার্টি মেকআপও ছিল। সেই জন্য কিন্তু আমরা কাজটা খুব হাত চালিয়েই করছিলাম, কারণ ব্রাইডের পর কিন্তু আমাদের 4-5 জনকে, প্রায় 4-5 জনের মতো সবাইকে পার্টি মেকআপটা করতে হয়েছিল।
আর ঋষভ এদিকে হেয়ার স্টাইল করতে করতে আমার কিন্তু ব্রাইডের এদিকে ফেস মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ব্রাইডের হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে আই মেকআপও স্টার্ট করে দিয়েছি। আর ওদিকে কিন্তু সাগরও পার্টি মেকআপ করা শুরু করে দিয়েছে। এক এক করে একজন করে আসছিল, আমরা কিন্তু তাদেরকেও পার্টি মেকআপ করছিলাম। তো দেখতে পাচ্ছ ঋষভও ওদিকে ব্যস্ত হয়ে গেছে পার্টি মেকআপ করার জন্য। তো অনেকেই যেহেতু পার্টি মেকআপ করেছিল ওই জন্য কিন্তু অনেকটা সময়ও লেগেছিল। আর এই দিন আমাদের সাথে যে প্রবলেমটা হয়েছিল, আমরা যেই টাইমে বেরোবো ভেবেছিলাম সেই টাইমটা আমরা বেরোতে পারিনি, যেহেতু সমস্ত কাজগুলো কমপ্লিট করতে একটু লেট হয়ে গেছিলো। তো আমরা সেখান থেকে ফিরে যখন স্টেশনে এসেছিলাম, আমাদের যেই ট্রেনটা ধরার ছিল সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি, এবং সেখান থেকে ফিরতেও কিন্তু সেদিনকে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো। দেখো এদিকে কথা বলতে বলতে আমার ব্রাইডের মেকআপটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ব্রাইডকে দিকে এখন লিপস্টিক পরাচ্ছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ব্রাইডের ফুল লুক দেখতে হলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করে নিতে পারো, সেখানে কিন্তু আমি ব্রাইডের ফটো আপলোড করে দিয়েছি। এরপর ব্রাইড কমপ্লিট হয়ে গেলে, ব্রাইড চলে যাওয়ার পর এইদিকে আমিও হেয়ারস্টাইল করা শুরু করে দিয়েছি। মানে যারা পার্টি মেকআপ করছিল, ঋষভ আর সাগর মিলে যাতে পার্টি মেকআপ করেছিল, আমি কিন্তু তাদের হেয়ারস্টাইলগুলো কমপ্লিট করছিলাম, যাতে সবাইকে আমরা অন টাইম রেডি করতে পারি। দেখতেই দেখতে কিন্তু সমস্ত কাজগুলো আমাদের কমপ্লিট করা হয়ে গেছিলো। আর ওদিকে খাটের অবস্থাটা দেখো, পুরো সমস্ত প্রোডাক্ট কীভাবে ছড়ানো। তো এগুলোকে এখন গোছাতে হবে, গুছিয়ে নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমরা যদি সেই সময় না বেরোতাম হয়তো আমরা পরের ট্রেনটাও পেতাম না। তো আমাদের কিন্তু ওখান থেকে ফিরতে অনেকটা লেট হয়ে যেত আরও। তারপর ওখান থেকে বেরোনোর পর আমাদেরকে একটা গাড়ি ঠিক করে দেওয়া হয়, যেই গাড়িতে করে আমরা চলে এসেছিলাম স্টেশনে। তো এদিকে আমি সেটাই ওদেরকে বলতে বলতে যাচ্ছিলাম যে আজকে অনেকটা লেট হয়ে গেল, কখন বাড়ি ঢুকবো কোনো ঠিক নেই। তো অলরেডি তখন ওখানেই আমাদের কিন্তু 8টা বেজে গেছিলো যখন আমরা বসিরহাট থেকে বেরিয়েছিলাম। আর তোমরা জানো যে বসিরহাটটা অনেকটাই দূর, যারা কল্যাণীর দিকে থাকো তারা জানো যে কল্যাণী থেকে কিন্তু বসিরহাটটা অনেকটাই দূর। এরপরে আর কি ক্যামেরা দেখছি, আর আমি ওদেরকে বলছি দেখ আমাকে কত সুন্দর লাগছে। মানে আমি ভীষণভাবে সবসময় ক্যামেরা দেখি আর বলি যে আমি কত সুন্দর দেখতে। যাই হোক, এটা হচ্ছে আমার নিজের প্রতি নিজের ভালোবাসা। এরপরে আর কি ট্রেনে উঠে পড়লাম, ফাঁকা ট্রেন। এদিকে আমরা খাচ্ছিলাম এখন পেঁয়াজি পকোড়া, মানে যেটা ট্রেনে ওঠার সময় কিনে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো কি খাবো, স্টেশনের বাইরে থেকে আমরা পেঁয়াজি পকোড়া ধনেপাতার চপ অনেক কিছু কিনেছিলাম। তো সেগুলো খেতে খেতেই যাচ্ছিলাম ট্রেনে করে। আর এই হচ্ছে সেই ধনেপাতার চপ, যেটা আমার একদমই ভালো লাগেনি খেতে। যদি তোমাদের কারো ভালো লাগে ধনেপাতার চপ খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু পেঁয়াজিটা চপটা বেশি ভালো লেগেছিলো। তো এইভাবে হাসি মজা করে কেটেছিল দিনটা কাজের মধ্যে দিয়ে। তো এদিকে আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম, হাসাহাসি করতে করতে ফিরে আসছিলাম বাড়ির পথে। এরপর বারাসাত স্টেশনে নেমে পড়ি, সেখান থেকে সাগরকে টাটা বাই বাই করে আমরাও কিন্তু ট্রেন ধরে চলে আসি বাড়ি।